-2 ছিল 17 বছর আগে 111-এর সরকার, মানে মনিউদ্দিন ফখরুদ্দিন আমলের সরকারের সময়কার একটা জনপ্রিয় নীতি, একটা জনবান্ধব নীতি। আসলে জনবান্ধব কি বলা যায়? বলা যায় যে একটা চক্রান্তকারী নীতি। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের -4 নীতি চলছে। শেখ হাসিনা ওয়াজেদ অলরেডি দেশের বাইরে, আওয়ামী লীগ শীত ঘুমে চলে গেছে। বিএনপিকে মোটামুটি সন্ত্রাস, চাঁদাবাজি প্রভৃতির মাধ্যমে ব্যস্ত রেখে মানুষের মনে বিএনপি সম্বন্ধে একটা বীতশ্রদ্ধ ভাব ফুটিয়ে তুলছে। জাতীয় পার্টিকে মোটামুটি সাইড করে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে তো তাতে সাংগঠনিক কার্য করতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টির ভিতরকার সুবিধাবাদী চক্রের যে মতদ্বৈততা ছিল সেটা ফুটিয়ে তোলা হচ্ছে। আর জামাত ইসলামী মনে করছে তারা এখন ক্ষমতায় আছে, কিছুদিন পরে জামাত ইসলামীকেও সাইড করে দেওয়া হবে। তবে এ ব্যাপারে আমার একটু সন্দেহও আছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যতটুকু মনে হচ্ছে যে জামাত বান্ধব সরকার। জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতাকে প্রশস্ত করার জন্য, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এসব নীতি কীরকম সুচারুভাবে পালন করে। আমরা দেখার অপেক্ষায় রইলাম।